আজকের আমরা আমরা যেমন এখানে বিশ্বভারতী সর্বনিকেতন অধ্যাপক ডক্টর সুনীল বসুর সুযোগ্য নেতৃত্বে আমরা ওয়ার্কশপ দুদিন কমপ্লিট করেছি এবং এলাকার মাননীয় বিধায়ক মহাশয় উপস্থিত ছিলেন আমাদের রামপুরে এবং এলাকার অন্যান্য বন্ধুরা ছিলেন। আমরা সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন করেছি এবং অন্যান্য শিল্পী সহে গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন, তাদেরকে আমরা সম্বর্ধনা কমপ্লিট করেছি। এবং এখানে যেটা বিশেষ গুরুত্বপূর্ণ, আসাম শিলচর থেকে এসেছেন বরেণ্য সাংবাদিক এবং স্বত্বাধিকারী বরাক কণ্ঠ মাননীয় সন্তোষ চন্দ্র মহোদয় এবং সংস্কার ভারতী আসাম দক্ষিণের ইনচার্জ বিশ্বকোষ দেব মহাশয় এসেছেন। তারা এখানকার যে ভাষা শৈলী যারা শহীদ হয়েছিলেন আমাদের পক্ষে গিয়ে তাদেরকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করেছি, নীরবতা পালন করেছি। মাননীয় বিধায়ক সাহেবের শুরু করে সকলেই এখানে তাদের পুষ্পার্ঘ্য শ্রদ্ধা নিবেদন করেছে। আমাদের বিশেষ আমি সবাই সব কিছু শুনেছেন, বিশ্বকবিতা বলেছেন, আমি একটা নিবেদন করবো। এখানে ভারত সরকারের প্রতিনিধি হিসাবে মাননীয় সুনীলবাবু আছেন এবং বিশ্বকোষবাবু আছেন, আমরা এবার এখানে উদয়দাও আছেন। আমরা এই মঞ্চ থেকে আমরা ভারত সরকারের কাছে আবেদন করবো, এবার আসাম সরকারের কাছে, যে এই ভাষা শহীদে যারা প্রাণ দিয়েছিলেন তাদের সেই শহীদ পরিবার এবং তাদের সঙ্গে যারা সংগ্রাম করেছেন কিন্তু ঘটনা সত্ত্বে তারা বেঁচে গেছেন, যেমন সমর কুমার চন্দ্র তার সুদীর্ঘ সংগ্রাম করে গেছেন, বাবা তিনিও সেই যুদ্ধ করেছিলেন, আন্দোলন করেছিলেন। আমরা চাইব যে এই শহীদ পরিবার এবং সেই সংগ্রামী যারা যারা অংশগ্রহণ করেছিলেন প্রত্যেকের পরিবারকে যেন সরকারের পক্ষ থেকে যথাযোগ্য সম্মান দেওয়া হয়। আমরা এই মঞ্চ থেকে আলো পক্ষ থেকে সেই আবেদন রাখছি।